নমস্কার ও আদাব সবাইকে আমার পিটিস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। কি দেখতে পাচ্ছেন? পাবদা মাছ, তাই না? আর এই পাবদা মাছ কিভাবে কাটে সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে কাটে তা দেখিয়ে দেই। এই তো একটি মাছ নিলাম। প্রথমে মাছের এই সামনের অংশটা বটি দিয়ে কেটে নেব, তাতে করে যে এই যে আঁশগুলো থাকে এই আঁশগুলো কেটে যাবে। তারপর সাইড থেকে যে কাটার অংশ দুইটি, এই কাটার অংশ দুইটি এভাবে কেটে নিব। ভিডিওতে আমি খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আর মাথার দিকে যে ময়লাটা থাকে ময়লাটা ফেলে দিব। আর কোনো কোনো পাবদা মাছে ডিম হয়, আবার কোনো কোনো মাছগুলোতে ডিম হয় না। এই মাছটাতে দেখেন অনেক ডিম আছে। আর সবার লাস্টে লেজাটা কেটে নেব। তারপর এভাবেই সবগুলো মাছ কেটে কেটে নেব। আমি খুব আস্তে আস্তে এই মাছগুলো কাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে মাছের মাথাটা কেটে নিলে দেখা যাবে যে তার কাঁটাটা একদম কেটে পড়ে যাবে। আর তার সাথে দুই পাশে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো ফেলে দিয়ে তারপর হাত দিয়ে মাথা ওখানে যে ময়লাটা থাকে ময়লাটা ফেলে দিয়ে লাস্টে লেজাটা কেটে দিলেই কিন্তু এই মাছগুলো কাটা হয়ে যাবে। যেহেতু এই মাছে কোনো আঁশ নেই সেহেতু শুধু এই কাটা দুটো কেটে সামনের মাথারটুকু কেটে নিলে এই মাছ কাটাটা হয়ে যাবে। আর এই মাছ কাটাটা একদম সহজ। অনেকেই হয়তো এই পাবদা মাছটা কাটতে পারে না, তাই আমি খুব সহজভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন আশা করি আপনারা অনেক সহজভাবে এই মাছগুলো কেটে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। দেখুন, আমার এই মাছগুলোর মধ্যে কোনো আর ময়লা নেই, আর কোনো কাটাও নেই। ফিচাটা করেও তো লাস্টের দিকে কেটে নিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো খুব ভালোভাবে লবণ লেবু দিয়ে ধুয়ে নেব। এই তো আমার মাছগুলো একদম ধোয়াও হয়ে গিয়েছে। আর এখন আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন, বা যারা ফ্রিজে রেখে দিতে চান তারা ফ্রিজে রেখেও দিতে পারেন। তো আজকে আমার এই মাছ কাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।